মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ ব্যাপারীর মেয়ে প্রিয়া আক্তার প্রেম করতেন বায়েজিদ নামে স্থানীয় এক যুবকের সঙ্গে। ২০ বছর বয়সী এই তরুণীকে গত শনিবার ঈদ শপিং করে দেওয়ার কথা বলে ডেকে নেয় কথিত প্রেমিক বায়েজিদ। পরে একাধিক শপিং মলে ঘোরাঘুরির পর ভুরঘাটা এলাকায় একটি শপিং মলের সামনে অবস্থান করছিলেন ওই প্রেমিক যুগল। এক পর্যায়ে তাদের মধ্যে কোনো একটি বিষয়ে মনোমালিন্য হলে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে ধারালো দিয়ে প্রিয়ার গলায় আঘাত করে তার কথিত প্রেমিক বায়েজিদ। তার আঘাতে মারাত্মক জখম অবস্থায় লুটিয়ে পড়েন ওই তরুণী। ঘটনার পর অভিযুক্ত বায়েজিদ তার খালাকে সঙ্গে নিয়ে আহত প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রিয়ার অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তাকে ফেলে রেখেই কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায় কথিত সেই প্রেমিক বায়েজিদ। পরে খবর পেয়ে তরুণীর স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। এক পর্যায়ে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন চিকিৎসকরা। টানা ৩ দিন সঙ্গে লড়াই করে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোলে ঢলে পড়েন তরুণী প্রিয়া আক্তার। তার ঈদের আগে এই পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রিয়ার পরিবার। এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত প্রেমিক বায়েজিদ। এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, অভিযোগ পেলে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রেমিকের আঘাতে প্রেমিকার এমন নির্মম পর থেকেই এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এলাকাবাসীরা বলছেন, দ্রুততম সময়ে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, এমনটাই আশা করছেন তারা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।